চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, একদম অন্য রকমের কায়দায় হচ্ছে আজকে। সামুদ্রিক বিগ সাইজের 8 কেজি ওজনের যে মাছ, তার থেকে বন্ধু কেটে নিয়ে এসে রান্না হচ্ছে আজকে আমাদের শিমুল মাছের রেসিপি। মজায় মজা হয়ে যাবে। ওফ, কি সুন্দর সুগন্ধ আছে না একদম। হ্যাঁ একদম বন্ধুরা এবার ভালো করে খুব সুন্দর করে সত্যি এইভাবে যদি বন্ধুরা আপনারা বানান এই শিমুল মাছের রেসিপি, সামুদ্রিক মাছের রেসিপি বন্ধুরা, তাহলে একদম মাটন কারি ফেল হয়ে যাবে সোজা একদম। সত্যি কাঠের জালে মাটির উনুনের বন্ধুরা মজাই আলাদা। একদম ফুটছে, শুনুন চাপা দেওয়া আছে, এত মানে জোরে ফুটছে যেন ইঞ্জিন চলছে মনে হচ্ছে। শুনুন দেখতে বন্ধুরা তো সুন্দর একটা সুগন্ধ আসছে, ও সুন্দর। আর আলু, আর আমি বন্ধুরা শুরু করবো, আমি আপনাকে দেখাই গরমে গরমে এখন। ব্যাস ব্যাস এই থাক। হ্যাঁ এই দেখুন বন্ধুরা মাছটা দেখুন, ও ওজনদার আর শাঁস লোভনীয় একদম শাঁসালো। আর বন্ধুরা কি বলে বন্ধু, কাঁটাই দু কম, সেই জন্য ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম মজা সে খেতে পারবে বন্ধুরা। দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের 8 কেজি ওজনের বিগ সাইজের একদম শিমুল মাছ নিয়ে তার একটা দাগা নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দিয়ে আজকের একদম রাজকীয় একটা রেসিপি বানাতে চলেছি। একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে, আর সব বন্ধুরা একদম করে খেতে পারবে। এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা, ওই টিক্সটা ফলো করলে এই রেসিপি মাছ যে খান তো বন্ধুরা একদম অন্য মাছকে এ টক্কর দেবে। আর যেটা আপনাদের আছে চিকেন বলুন মটন বলুন, তাকে টক্কর দিতে চলে যাবে সেই রাজকীয় আজকের এই মাছের রেসিপি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমে যাবে বিগ সাইজের একদম 8 কেজি ওজনের একদম মাছের দাগা দিয়ে আজকের জমজমাট একটা রেসিপি। বন্ধুরা একদম বিগ সাইজের একদম 8 কেজি ওজনে তাদের দিকে একটা দাগা আমি কেটে নিয়ে এসেছি। আর এবার আমি কেটে নেব বন্ধুরা। আচ্ছা মানে কেটে নিয়েছে, দোকানদার কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবারে আপনি কেটে নেবে একদম। দেখছেন হ্যাঁ দেখুন, ও সত্যি এ হচ্ছে সামুদ্রিক মাছ একদম। এটাকে বলা হচ্ছে কি মাছ? শিমুল মাছ। শিমুল মাছ বন্ধুরা। হ্যাঁ এই মাছটা কি অন্য কোনো নাম রয়েছে নাকি এটাকে শিমুল মাছই বলে? বা আপনার কারা শিমুল মাছ কোনদিন খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর এটা অ্যাকচুয়ালি সত্যি এত সুন্দর টেস্টি হয় না, ভাবি বলছিও না মানে মাংসের কথা, সত্যি মাংস ফেলে খেতে হবে। হ্যাঁ আর মুরগির মাংসতে ধারা কাছে বন্ধু টিকবে না, পরিষ্কার ব্যাপার। হ্যাঁ এর টক্কর হচ্ছে মটনের সঙ্গে। মোটা সত্যি কিরকম মোটা দেখুন না বাপি, এরকম পিস তাকে কেউ রাখে? কিরকম মোটা পিস রেখেছে বাপি। এবারই তো কাটতে মজা বন্ধুরা। হ্যাঁ শক্ত বক্ত হবে নাকি একদম? এই রে যদি নাই কাটার দিয়ে মেরে মেরে কাটতে হবে। না হয়েছে? হ্যাঁ কায়দা করে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ এই মাছটা না এত শাঁসালো দেখুন, খেতে হেভি দুর্দান্ত লাগে। ওহো একদম চর্বি যুক্ত একদম। দেখছেন হেভি একদম চামড়ায়, দেখছেন কতটা মোটা চামড়া, ফ্যান্টাস্টিক লাগবে একদম। এই মাছটা একদম কেটে কুটে সাইজ করে নিয়েছি বন্ধুরা। এটা স্বাদই আলাদা। আজকে দেখুন কিরকম কায়দায় হয়, খালি মজা এসে যাবে। আর এই সব থেকে একটা বলার বিষয়, হ্যাঁ এটা তো ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি ভালোবাসে এই মাছটা কে ভালোবাসে আমাদের বাড়ির মধ্যে সব থেকে? হ্যাঁ আর বাপির বন্ধুরা সব থেকে ফেভারিট এই মাছটা। মানে অন্য মাছও ফেভারিট, মানে শিমুল মাছটার কথা বলছি, খেতে বেশি ভালোবাসে বাড়ির মধ্যে। আমি ভালোবাসি, হ্যাঁ কিন্তু আমি বলছি ভাই ভালোবাসি, কিন্তু খেয়ে নেবো হয়তো আমি হয়তো বেশি খেতে খেতে মুখে লাগলে জামাইয়ের নামে অনেক কিছু। হ্যাঁ
আনে শাশুড়িরা হুম। ঠাকুমারা হুম। কিন্তু হুম খায় সবাই এই হ্যাঁ? জামাইয়ের থেকে বেশি অন্য লোক খেয়ে নে তাহলে আর জায়গা এরকম দেখেছেন ঠিক কথা। বন্ধুরা, আমরা আর এরকম ছোট ছোট পিস করবো না, একদম সাঁটা আর ভাবি দেখো কিরকম মোটা সোটা হাত দিয়ে ধরে দেখো, এই দেখুন বন্ধুরা কত থিকনেসটা খালি দেখুন। ও অনেক ঠিক। ও বাবা একদম জমজমাটি, এই এক পিস পড়লেই পাতে জমে যাবে। একদম একদম। এর নাম হচ্ছে শিমুল মাছ। এ কত করে নিয়ে যাবি আমাদের এখানটায়? আমাদের এখানে 350 টাকা কেজি। 350 টাকা করে কেজি? হ্যাঁ, বাবা এটা আমাদের মোটামুটি বেশ ভালো দাম নিয়েছে। 500 একটু বেশি আছে, সে 500 দাম নিয়েছে। হুম। ঠিক আছে, হ্যাঁ, সত্যি কথা একদম। 15 গ্রাম 20 গ্রাম বেশি আছে। হুম। হ্যাঁ, আর মাছটা বন্ধুরা বড় ছিল, সেই জন্যই বাপি নিয়েছে। একদম একদম। বন্ধুরা, সামুদ্রিক মাছের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন। বন্ধুরা, আজকে যে রেসিপিটা বন্ধুরা বানাতে চলছি, পুরো মটনকে ফেলে খেতে হবে, একদম রাজকীয় একদম ওহ, এই স্বাদের। রেসিপি বন্ধুরা। হুম। হ্যাঁ, অনেকে তো অনেক রকম মাছ খেয়েছেন, কিন্তু এই মাছে যে বন্ধু খান না, হুম। তার কিন্তু জিভে লেগা আছে বন্ধুরা। শিমুল মাছ। একদম, কারণ হ্যাঁ। সব বন্ধুরা এ মাছ খাওয়া সম্ভব নয়, হুম। কারণ দামটা এত বেশি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, সব আমরা সময়- বন্ধু সব সময় খাই ঠিক, না ঠিক। বন্ধুরা, আর সব যেটা জায়গায় সত্যি কথা পাওয়াও বলতে। যায় না বড় মাছ। না, সব সময় পাওয়াও যায় না। হ্যাঁ। হ্যাঁ, বড় আমি মাছ সত্য সবসময় কথা পাওয়া যায়। বলতে পছন্দ করি। একদম ঠিকই বলেছে। যদি আপনি কোনো সময় পান, হুম। হ্যাঁ, আপনি একবার খেয়ে দেখবেন, খুব, আমি তো বলবো মটন ফেলে খেতে হবে। ঠিক। যে এ খান, হুম। যে খান না তার কথা বাদ দেন। হ্যাঁ। হ্যাঁ, 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 মানে খান্না বলতে না, মাছ মাংস খাই তারাও বানিয়ে খেয়ে দেখতে পারে, অসুবিধা নেই, হ্যাঁ, ভালোই লাগবে। আর বন্ধুরা, কারা কারা আপনারা কোনদিন এই মাছটা খেয়েছেন, মানে এই শিমুল মাছ, সামুদ্রিক মাছ তো অনেকে, শিমুল মাছ কারা কারা খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন হ্যাঁ, কমেন্ট হ্যাঁ, বক্সে। হ্যাঁ, খুব হ্যাঁ? গুরুত্বপূর্ণ তুমি কথা বলেছো। হ্যাঁ, এই মাছ কারা কারা খেয়েছে, কারণ কোন কোন বন্ধুরা হ্যাঁ। এই মাছ খেয়েছেন, হ্যাঁ, আপনারা কমেন্ট করে হতে পারে লিখতে অনেক বন্ধুরা মানে এই মাছ হয়তো অনেক বন্ধু জানে না যে এই মাছটা কি মাছ, আবার হ্যাঁ। হয়তো সাধারণত মানে কি মাছ অনেক রকমের হয় কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাই না? এরকম ছোট হয়, হুম, হুম। কিন্তু এগুলো তো বিশাল বড়। এরা তাহলে যখন ধরে, তাহলে তারা কত এর ক্ষমতা। হুম। হ্যাঁ, একটা বন্ধু আমি যখন কিনছি, সে বলছে দাদা কি নিচ্ছ? আমি বলি এই মাছ 1 পিস নেবো। বলে কত করে? আমি বলি বলছি তো 350 টাকা কেজি। বলে বাবা রে বাবা। আমি বলি কেন, কি হয়েছে? বলে দামটা যেন একটু বেশি। না, ঠিকই বল, দামটা কিন্তু বেশি। কিছু কিছু জিনিসের এমন এমন বন্ধুরা থাকে, জিনিসটা ভালো লাগে কিন্তু দামটা বড্ড বেশি হয়। হ্যাঁ, বলে খেতে আমার খুব ভালো লাগে, তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় না, অ্যাকচুয়ালি আমার মনে হয় দাম বেশি বলেই তবে মনে হয় মানুষের ইন্টারেস্টও বেশি, এটা ঠিক। আবার দাম একদম ঢেলে বিক্রি হলে তখন আর মানুষের মধ্যে ইন্টারেস্ট আর থাকে না, না। সে বলছে যে এ এত খেতে ভালো লাগে, মটন ফেলে খেতে হবে এইসব জিনিস। আর এতে কোনো মানে শাঁস আলো থাকে তো, সবাই খেতে পারে। এর কাঁটা একটাই কাঁটা তো, Right. বললো বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য কিন্তু 1 নম্বর। সে দোকানদার আছে বলতে, দোকানদারটা খিলখিল করে হাসতেছে। আমি বলি হাসো হাসো হাসো, হাসা ভালো, হাসো। হ্যাঁ, আমি যে দোকান থেকে নিয়েছি, দোকানদারটা খুব খুশি, হ্যাঁ, হ্যাপি, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, বাজারের মানুষজন কেনাকাটা হলে তাদের আমার তবে খুব তো ভালো মনটা লাগে। হুম, হাসি খুশি মানুষজন আমাদের খুব ভালো লাগে হ্যাঁ, অ্যাকচুয়ালি। সবসময় ঠিক। মন মরা হয় তাহলে কি হবে বন্ধুরা? হ্যাঁ, হাসি খুশি থাকতে হবে, দুঃখ হাসি, হ্যাঁ, সবকিছু থাকবে বন্ধুরা, তার মধ্যে সংসার করতে হবে বন্ধুরা। সবসময় কোথায় পাবেন? হ্যাঁ, হাসি ঠাট্টা নিয়েই বেঁচে থাকতে হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিয়েছি বন্ধুরা। এই সামুদ্রিক মাছে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে বন্ধুরা। যেমন আপনারা মটন বানান না, সেই রকম এইটা বানাবেন। আমি তো বারবার বলছি, এই সামুদ্রিক মাছ না অনেকে চেয়ে চেয়ে খাবে একদম। ও, টমেটোটা কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা। আর আমি ধনে পাতাগুলো কেটে কুটে সাইজ করে নেবো। প্রথমে আলুগুলো, টমেটো বন্ধু আমাদের গাছ থেকে তুলতে পারলে একটু ভালো হতো, কিন্তু আমাদের তো এখন বন্ধুরা গাছও নেই, গাছে টমেটোও নেই। কিন্তু আমাদের যখন হয় তখন খুব হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন। তাই এখন আমাদের এখানে এটা অন্য জায়গার টমেটো না? হ্যাঁ? এই ব্যাঙ্গালোর টমেটো বলছে, হ্যাঁ। দোকানদারটা বলছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে হলো বন্ধুরা আমাদের বাড়িতেই চাষ হয়। আর আজকের একটা গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা। হুম। এই যে ধনে পাতা না, অন্যদিন আমি 400 টাকা কেজি কিনি, হুম। আজকের একটু আমি দূরে মার্কেটে গিয়েছিলাম, হুম, হুম। হ্যাঁ, সেখানে বললো 200 টাকা কেজি। হ্যাঁ, ও, আমি দেখে 200 টাকা করে দিয়েছি আজকে। এখানে জিজ্ঞেস করে গেছি, আমি বলি কত গো? বলে 400। আর সেখানে গিয়ে দেখি না, বলে 200। হ্যাঁ, 200 অনেক, বাহ। এত কম বেশি।
আমি তো বলি তাহলে ঠিক আছে, তুমি তার মানে তো এই যা অবস্থা, ওখান থেকে কিনে এনে এখানে যদি কাছাকাছি বিক্রি করে তাহলে তো ভালো চলবে। আমার মনে হয় ওই করছে সেরকম নাকি, অনেক রকম মনে হয় চলছে মনে হয়, হ্যাঁ? ভিতরে ভিতরে কি চলছে কি জানি না। হ্যাঁ, এত এক জিনিসের দাম এত কম বেশি। আমার পুষেছে, আমি নিয়েছি। না হতে পারে হয়তো এই আবার অন্যদিন কিনে রেখে দিয়েছিল, সেরকমও হতে পারে, বলা যায় না। তবে ব্যাপারটা হচ্ছে এই মাছে একটু ধনেপাতা পড়লে খুব ভালো লাগে, সেই জন্য আমি শুধু ধনেপাতার জন্যই মার্কেটে গিয়েছিলাম। আবার বন্ধুরা ধনেপাতার কথা হলো, আমার আবার ধনেপাতা মাছ কেন, আমার যে কোনো কিছু ধনেপাতাটা খুব বেশি ভালো আমি লাগে। কিন্তু কাঁচা খেতে পারি, আমার আবার কাঁচাটা খুব ভালো লাগে, সেই জন্য বলে বন্ধুরা পছন্দ নিজের ব্যাপার থাকে। সত্য কথা আমি বলি, আমার ছেলে কিন্তু কাঁচা খুব পছন্দ, আমি কাঁচা খেতে পারি, খুব ভালো লাগে, আমার অসুবিধা নেই। ফ্যামিলিও কাঁচা খায়। হ্যাঁ, কিন্তু বাপির অতটা পছন্দ না কাঁচা। রান্না কিন্তু খুব পছন্দ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমাদের গল্প গুজবে সব কাটাকুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে দেখুন বন্ধু জলের মধ্যে কি খালি রয়েছে, হলুদ, গোটা হলুদ ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর তেলে বাটা বাটবো বলে। মশলায় আজকের হবে বন্ধুরা, একদম একদম। রাজকীয় আজকের হতে চলেছে মাছের রেসিপি বন্ধুরা। সামুদ্রিক মাছের বন্ধুরা মজা রয়েছে, আলাদাই মজা, এ মজা অন্য মাছের মধ্যে পাওয়া যায় না। না, আর শিমুল মাছ, আগে আমার মা না হুম। এই মাছ রান্না করে রেখে দিত, হ্যাঁ, সেই জন্যই বন্ধুরা মনে হচ্ছে বাপির এত ফেভারিট, রেখে দিত, ছোটবেলা থেকে আমরা খেত। একবার খাবো, হুম, আবার তার পরের দিনও খাবো। আচ্ছা, এই মাছ, হ্যাঁ, বিকালে রান্না করতো না, হুম, বিকালবেলা খেলাম হুম, সব ভাই বোন মিশে। হুম। আর তখন তো এত দাম ছিল না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, তখন কম দাম বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, বড় বড় মাছ এনে ভাগ করে নিত পাড়ার লোক একসঙ্গে। হুম, ঠিক আর ঠিক, এটা কিন্তু ঠিক কথা, এখন তো ওটা কমে গেছে, তখন ঠিক বলছি বাপি, এটা কিন্তু একার তখন হয়তো ছিল। 2 কেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন নিয়ে এটা নিল। ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার 2 কেজি, হুম। আর পাশের লোকের 2 কেজি, হুম। বা কেউ 1 কেজি 1 কেজি 4 জন নিল। হ্যাঁ, 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 এইভাবে রান্না হতো। এবার রান্না হয়ে খেতাম, খেয়ে আবার ওইটা থাকবে, তারপর দিনে খাবো। এত সুন্দর বন্ধুরা খেতে লাগে, কি হুম। বলবো বন্ধুরা। গ্রাম অঞ্চলে বন্ধুরা এইগুলো একদম, হ্যাঁ। এইগুলোই চল ছিল আগে, হ্যাঁ, মজা ছিল কিন্তু। সব মিলিয়ে গেছে বন্ধুরা, কি হ্যাঁ। বলবো বন্ধুরা। হ্যাঁ, সবাই নিয়ে চলতে হচ্ছে এখন। হুম। হ্যাঁ বন্ধুরা, কাটাকুটি কমপ্লিট। অ্যাকচুয়ালি কিন্তু এই বড় মাছ সেই জন্যই মানে ভাগ করেন তো অ্যাকচুয়ালি ভালো। হুম। হ্যাঁ, কেননা এই বড়টার টেস্ট একটু বেশি হয়, ছোট মাছে কিন্তু এত বেশি টেস্ট হয় না, আমরা তো দেখেছি, সত্যি সত্যি বড় মাছের টেস্ট একটু বেশি। আপনারা বন্ধুরা চেষ্টা করবেন কি মার্কেটে গেলে যখন বড় মাছ আসবে তখন একটু কেনা। হ্যাঁ, তো আমার মনে হয় সেটাই ভালো হবে সব থেকে। বন্ধুরা, এই মশলাগুলো আমি বেটে নেব, রসুনটা থেতো করে নেব, আদা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব, আর গোটা হলুদ আছে বাটবো। হয়ে গেলে এই গরম মশলাটা আমি বেটে নেব, দারুচিনি আছে, লবঙ্গ আর 3টে এলাচ আছে। বন্ধুরা আমি বলি বন্ধুরা, এই রেসিপি এই যে গরম মশলাটা না বন্ধুরা, হুম। বাটা গরম মশলাটা দিলে খুব সুন্দর রাজকীয় হয় বন্ধুরা। ওই যে আমাদের তো আছে, হুম। হ্যাঁ, গুঁড়ো করা হোম একদম মশলা বানানো আছে, কিন্তু এতে কিন্তু অতটা বাটাটাই সুন্দর বেস্ট হয় না। হবে। বাটাটা কিন্তু খুব সুন্দর হয়। আর আরেকটা বন্ধুরা মজার বিষয় বলি, বাটা গরম মশলার কথা বললো তো, আমি দেখেছি আমার মামার বাড়িতে মানে দিদা, আমি কোনো দিন আমি যতদিন দেখেছি আমি গুঁড়ো গরম মশলা ইউজ করতে দেখিনি, সবসময় বাটা গরম মশলা ইউজ করতো। সে মাংসর তরকারিতে হোক বা মাছেতে হোক বা যে কোনো কিছু হোক, বাটা গরম মশলা ইউজ করতো, আর টেস্ট কিন্তু ভালোই হতো, দারুণ। দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাটা মশলা হবে, একদম মজা এসে যাবে। আমার মাকে হুম ধন্যবাদ। হুম আমি বারণ করলেও শোনেন না। হুম, আমি বলি মানে কথা না শোনার জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এ আবার কেন, কথা শুনলে লোকে ধন্যবাদ বলে, না শুনলেও ধন্যবাদ। না না, আমি বলি যে হ্যাঁ। আমি মিক্সিতে চালিনি, হ্যাঁ। তোমার মা শুধু বারবার বলবে হুম না আমি বাটবো, আমি বাটবো। ঠিক আছে, বাটো। বাড়িতেও যখন আমাদের রান্না হয় হুম। আমি বলি মিক্সিতে চালিয়ে নাও না। হ্যাঁ। অ্যাকচুয়ালি বাটা মশলা তো সত্যি ভালো। হুম,
আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি সত্যি কি বাটা মশলা ভালো নাকি বাটা বেকার জিনিস। বাটা মশলা সে খায় কিনা সিল দেখলে বোঝা যাবে, সিলের ওই মাঝখানে খালা হয়ে গেছে দেখেছি। ঠিক ঠিক, হ্যাঁ ভাবি ঠিক বলেছে যে যারা এমনি শখের জন্য একবার বাটে সে সিল কিন্তু একদম প্লেন থাকবে উপরে, flat মা থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলবো আমাদের জন্য ভালো কাজই করে, উপকার, কেননা এটা খুবই হেলদি জিনিস, বাটা মশলা খুবই হেলদি, এর আলাদা একটা মজা ঐতিহ্য থাকে। ওহ, বাটা লঙ্কার কালারই আলাদা একদম। আর এতদিন তো দেখেছি আজ পর্যন্ত কোনোদিন মাকে দেখিনি যে বলেছে বেটে কষ্ট, বাটতে না দিলে বলে কষ্ট, উল্টে সে কি অবস্থা বন্ধুরা। হ্যাঁ রাগ করে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমার মা আজকে বলে নয়, এ আমাদের এখানে সবসময় বাটে, আশেপাশে যা সবসময় বাটে। সবগুলি পাবেন। হ্যাঁ এনাদের বনেদি হচ্ছে বেটে খাওয়া একদম ফ্যামিলি, বেটে খাওয়া ফ্যামিলি। লোক বলে খেটে খাওয়া ফ্যামিলি, আর ভাবি বেটে বলছে খাওয়া family, বেটে বন্ধুরা। খাওয়া ফ্যামিলি। হ্যাঁ। একদম কি ঝাঁঝ আসছে একটা না একদম। আর ভাবি ঠিক বলেছে যে সিল না বন্ধুরা বোঝা যায় যে কারা বাটে আর কারা এমনি সিল রেখে দেয় খালি। হ্যাঁ এইরকম হয়ে যায় না, তখন আগেকার দিনে আরো আসতো সিল কাটানোর জন্য লোক আসতো, সিল কাটবে সিল কাটাবে বলে মানে হেঁকে হেঁকে মানুষজন আসতো, এখন আর আসে না, যে কাটবে আর কি আসতো সিল। এখন খুব কম, কারণ তারা জানে হ্যাঁ কোনো কে লাভ কজন নেই। সিল কাটাবে আর হ্যাঁ সেই এখন জন্য। সিল কাটানোর জন্য আমরা খুঁজতে থাকি। হ্যাঁ এটার যে ব্যাপার। এইবারে গোটা হলুদ গোটা বাটবো। আমি বন্ধুরা দেখেছি এখন তো এখনকার দিনে মানে বাটা হলুদ খাবার চলই প্রায় কমে গিয়েছে সত্যি কথা বলতে, কিন্তু এর ঐতিহ্য আলাদা, বাটা হলুদের কাছে কোনো হলুদ না। বন্ধুরা কোনো comment হলুদ করে না। বলবেন বাটা হলুদে খাওয়া ভালো না গুঁড়ো হলুদে খাওয়া ভালো। বাটা হলুদ সত্যি। আর বাটা হলুদের কথা আমি বলছি তো শুধুমাত্র বলবো না যে মানে মানুষজন বাটে না বা এখন দেখতে পাওয়া যায় না, দোকানেও দেখতে পাওয়া যায় না। আপনি যদি গিয়ে যদি সব দোকানে খোঁজে নেন সব দোকানে কিন্তু পাবেন না গোটা যে বাটার জন্য যে গোটা হলুদ আপনি পাবেন তা না। গ্রামের দোকানে গোটা হলুদই নেই। হ্যাঁ এটা বন্ধুরা একটা ম্যাটার। শহরে একটু দিকে গেলে বা বড় বড় দোকানে গেলে হ্যাঁ। সেখানে তারা পাইকারি করে, হ্যাঁ সেখানে পাওয়া যায়। সেখান থেকে নিয়ে আসতে হয় বন্ধুরা আমাদের। এরা বললো আমার এখানে কেউ নিতে চায় না, রেখে কি করবো, হ্যাঁ পোকা লেগে যাবে, এই বললো আমার। আর এই হলুদ বাড়লে অনেকটা বেড়ে যায়। হুম। আর বন্ধুরা কি বলবো, বাটা হলুদের এর রং স্বাদ একদম আলাদা, একদম ইয়ে অন্য রকমের একদম। গুণাগুণ ভালো। গড়গড় করে মা একদম বেটে নিচ্ছে। হলুদ সবাই বাড়তে চায় না, হুম। হলুদ বাড়তে চায় না, হলুদ বাড়তে গেলে বেশি জোর লাগে। থাকা দরকার আছে। হ্যাঁ আমার হলুদ বাটা হয়ে গিয়েছে। বাটা হলুদ, খাঁটি হলুদ একদমই। বন্ধুরা মাছের দাগা বিগ বিগ সাইজ একদম তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। সত্যি এইরকম। আর এই যে বাটা হ্যাঁ। হলুদ বন্ধুরা দিয়ে দেব। আর এদিকে বন্ধুরা মা গরম মশলা বাড়ছে তো, আর কি সুন্দর একটা সুগন্ধ আসছে। আহা আমার মা তখন বলতো হুম বাটা মশলা মাছে মাখালে হুম ভাজার সময় হুম ভালো হয়, কারণ বলছে এই বাটা মশলা পুড়ে গেলে হুম খুব সুন্দর। হুম। আর ওই যে শুকনো মশলা হুম মাখিয়ে মাছ ভাজলে বললো ও একটু অসুবিধা হয়। হ্যাঁ ও অন্য রকমের একটা ইয়ে হ্যাঁ, আছে। সে তো ডাই হয়ে থাকে এমনি। হ্যাঁ, হ্যাঁ, right. হ্যাঁ মানে এবার- অনেক রকমের জানার কোনো শেষ এবার নাই এর সত্যি। মধ্যে নুন কত দিয়ে রকম দিচ্ছি টিপস বন্ধুরা, থাকে। হলুদ নুন। হলুদ আর নুন দিয়ে এটাকে মেখে আমরা এখন হুম। রেখে দেবো বেশ কিছুক্ষণ। বাটা হলুদ মাখাতে মনে হয় মজা না মানে। হ্যাঁ দেখছো হুম, কতটা সুন্দর লুকিং ওর হুম। একদম। চারপাশটা কত সুন্দর কভার হয়ে গেল। এই দেখো ওহ এরকম পিসও লাগবে, এরকম পিস না হলে বন্ধুরা মজা নেই। ও এই এক পিস হলেই আমি খুশি একদম। একদম একদম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা চলছে আজকে আমাদের জমজমাটি রেসিপি, একদম, একদম। একটা সামুদ্রিক মাছের বিগ সাইজ সামুদ্রিক মাছের রেসিপি বন্ধুরা। হ্যাঁ সামুদ্রিক শিমুল মাছের রেসিপি। একদম এটা কি অ্যাকচুয়ালি শিমুল মাছ বলে সব জায়গাতে?
না অন্য কি মাছ বলে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়তো হতে বলে, পারে। কিন্তু আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে বলে শিমুল মাছ। শিমুল মাছ। শিমুল মাছ। শিমুল মাছ বলে একটা শিমুল ফুল হয় না, আমি সেই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, তা থেকে একটা আবার শিমুল ফুল তুলো বলে হয়। না, শিমুল তুলো বলে না, হ্যাঁ হ্যাঁ সে লাল লাল ফুল হয়। শিমুল ফুল হয় বন্ধুরা, কিন্তু মাছটার নামই শিমুল মাছ। হুম। বন্ধুরা, হুম। কড়াটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর কড়াটা হুম। একদম মশমশে করে তাপবে। মাছ ভাজার অনেক রকম আবার টেকনিক আছে, কারণ মাছ যখনই ভাজবেন হুম। তখন কিন্তু খুব মশমশে গরম চাই। আমি আগে জানতাম না, হুম। আমার মা তখন ভাজতো, মানে ছোটবেলাতে আর একদম কি। ধোঁয়া উড়ে যেত। আমি বলি তেলে তো ধোঁয়া উড়ে যাচ্ছে, কি বলে ওইভাবে করলে তবে কিন্তু মাছ লেগে যাবে না ওর মধ্যে। হ্যাঁ, মানে অনেক টিক্স থাকে, অনেক tips। ভাজারও টিক্স। হ্যাঁ, ভাজার টিক্স আছে মাছ ভাজা। হ্যাঁ। আর আমি কিন্তু ভুল করে ফেলেছিলাম। আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর আমি শ্বশুর বাড়ি এসে প্রথমে 4 কিলো মাছ একদম বলে রান্না বসাও, আর বসিয়েছি। তারপর কিছুদিন পরে আর ভাজতে দিয়েছে, আর আমি কড়া তাতে নে তেল দিয়ে আর মাছ দিয়ে দিয়েছি। তেল দিয়েছে, দিয়ে মাছ দিয়ে দিয়েছে, ব্যাস 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 একদম। আর লেগে গিয়েছে, উঠছে না। মানে তেল ঢেলে দিয়েছে, তারপরে মাছ ঢেলে দিয়েছে একদম, হ্যাঁ, ব্যাস। তারপরে তো একে বন্ধুরা, একে মাছ শিখলাম। ভাজার মাছের একদম দফা রফা হয়ে গিয়েছে একদম। বাপের বাড়ি রান্না মজার করতাম জমটি না। এইগুলো কিন্তু ভালো, কিন্তু মানে ভালো বলতে আমি বলবো না তখন ভালো হয়েছিল অবস্থাটা। এরকম বন্ধুরা নিজের ভুল নিজে স্বীকার করেছে। অ্যাকচুয়ালি মনে থাকে এইগুলো, মানে কিন্তু জীবনে ভালো। একটা মজাদার জিনিস। হ্যাঁ, ভুল হলে ভুল মানলে ভালো। ভুল হলে মাছ হুম, উঠছে মানুষ না, নাই বেরিয়ে জানতে যাচ্ছে, পারে। মাছ তেলে থেকে উঠছে না। ওরকম তো হবেই তো। চব্বো বন্ধুরা, এবার দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা কি বলবো, হ্যাঁ অনেক রকম সামুদ্রিক মাছ আছে, সব রকম সামুদ্রিক মাছ কিন্তু আমার যে পছন্দ তা বলবো না, কিন্তু তার মধ্যে একটা এইটা শিমুল মাছ আমার কিন্তু খুব পছন্দের মাছ এটা। বন্ধুরা, এবার তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা, তেল তেতে গেছে, এবার প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। তেলের মধ্যে নুন, হ্যাঁ, বিভিন্ন রকম টিক্স থাকে বন্ধুরা, হ্যাঁ। মজা আসবে। দেখুন তেল থেকে একদম ধোঁয়া একদম ছুটছে, দেখুন। এবার একটু ধীরে ধীরে জাল দাও, কারণ এটা দিলেই একদম মজা শুরু হয়ে যাবে। ঠিকরে যায়, ওটা হুস করে উঠতে পারে। অনেক রকম প্রথমে tips সব থাকে। থেকে কি বড়টা দেওয়া হবে নাকি? এই দেখুন বন্ধুরা, ও একদম big size। পিস, আহা হা, এইরকম মোটা সোটাই তো লাগবে, আহা। আর এর এই যে বন্ধুরা এই চামড়া আছে, হ্যাঁ, এই চামড়াওয়ালা মাছ ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হবে, না তো নিজের চামড়া উঠে যাবে। হ্যাঁ, একদমই ঠিক। আর এবার এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে একদম দমদার রেসিপি হবে, দমদার রেসিপি। জমে গেছে একদম, মাছ মানে শুধু মাছ না, একদম শাঁসাল হবে, খেয়ে মজা হবে আজকে। একদম। আমাদের বন্ধু দেখুন একদম মাটির উনুন আর কাঠের জালে রান্না, কাঠের জাল, পাতার জাল, যখন যেটা আমাদের বন্ধু থাকে অরিজিনাল চাই। সেই জন্য বন্ধুরা আমাদের কি করতে, বৃষ্টি বাদলের সময় এদিনও গুছিয়ে রাখতে হয়, কিন্তু আমার মা কিন্তু ওই কাজটা খুব দারুণভাবে সামলায়। হ্যাঁ, কেননা ভিজে গেলে তো আর হবে না। এবার দেখুন মাছগুলো আমি উল্টে দেব। একদম দেখতে ও কিছু কালার ধরেছে, ফ্যান্টাস্টিক একদম। একদম দেখছেন বন্ধুরা, সত্যি একটা সুন্দর সুগন্ধ আসছে এবার না? একদম। দারুণ। বন্ধুরা, মাছ দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই মাছ মানে ভাজার সময় হেবি মজা, খাওয়ার সময় মজা, মানে এই মাছটা সত্যি মজার মাছ একদম। ও জমজমাটি একদম। দেখছেন বন্ধুরা, বন্ধুরা এবার দেখুন এই যে আলুগুলো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছের সাইজগুলো যেমন বিগ, আর আলুর সাইজও তেমনই বিগ। মাছের তেলে আলু ভাজা, মাছের তেলে আলু ভাজলে হ্যাঁ ভালো টেস্ট হবে বন্ধুরা।
বন্ধুরা এবার কিছু আমি গোটা মশলা একটা জায়গায় নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা কাবাব চিনি বলা হয়। এই দেখছেন এর নিচে একদম সুর সুর মতো থাকবে কাবাব চিনি। হ্যাঁ, এই এটা কিন্তু গোলমরিচ না, আর এটা হচ্ছে গোলমরিচ। দেখুন হ্যাঁ, এর মধ্যে কোনো ও একদম গোল, কোনো সুর নেই। সুর নেই। আরে সুরাজ, এ মশলা অনেক মশলার কাজ করে, এর নাম হচ্ছে কাবাব চিনি। হ্যাঁ, মানে অনেকগুলো মশলার যে টেস্ট এক জায়গায় পাওয়া যায়। একদম খুব সুন্দর একদম। আর একটা নিয়ে নিচ্ছি স্টার ফুল, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, রাজকীয় এই রেসিপি হচ্ছে বন্ধুরা দুটো ছোট এলাচ, একটু দারুচিনি, আর এই দিচ্ছি বন্ধুরা এটা সাহা জিরা। এটা এমনি জিরা নয়, দোকানে গিয়ে বলবেন সাহা জিরা দেন। তবে আর বন্ধুরা রাজকীয় মানে এমন কিছু না যে আপনারা খুঁজে পাবেন না, আবার না, সবই পাবেন, না, সব মুদিখানা দোকানে দোকানে পেয়ে পাবেন। যাবেন। যদি একদম মুদিখানা দোকানে না পান তাহলে একটু বড় দোকানে গেলে পেয়ে যাবেন। এই একদম। হচ্ছে ব্যাপার, সবই পাওয়া যাবে। একদম সবই পাবেন। আর একটু দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কালো জিরা, এই কালো জিরা। কারণ আমরা বানাচ্ছি যাতে সব বন্ধুরা বানাতে না, পারে। এ তো সব পাওয়া যায়। হ্যাঁ, দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা ও সুন্দর সুন্দর কালার হয়েছে না একদম। এবার এই থালারই মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা খুব সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছে। দেখুন বন্ধুরা একদম হালকা লাল লাল সোনালি কালার। বাহ, সুন্দর ভেজেছো। সুন্দর হবে। এক পিস আলু, এক পিস মাছ পাতে পড়লেই ব্যাস। বন্ধুরা এই তেলেরই মধ্যে একটা স্টার ফুল গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একসঙ্গে দিয়ে দেবো। আর এগুলো একটু পরে দেব, কারণ এটা ফাটার চান্স থাকে। কোনগুলো পরে দেওয়া হবে? ওই গোলমরিচ আর কাবাব চিনি। এই দেখুন বন্ধুরা বন্ধুরা এবার এই যে থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। ও জবরদস্ত সুন্দর একটা সুগন্ধ আছে। হ্যাঁ মা, হ্যাঁ, দারুণ সুগন্ধ আসছে। আর এর মধ্যে এই যে গোটা গোলমরিচ আর কাবাব চিনি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আগে দিলে ওটা ফাটে বন্ধুরা। আর এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, না আমি সব বন্ধুদের বলে দিই, কারণ আমার যেটা হয়েছে সেটা দ্বিতীয়বার না যেন বন্ধুদের হয়, ওই জন্য আমি বলে দিই। না তা আমার কি আছে, আমার কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু বন্ধুরা না যেন গায়ের তেল ঠিকরে যায়। হ্যাঁ, সহজে কেউ বলতে চাইবে না বন্ধুরা। কারণ এ অনেক গল্প আছে এর মধ্যে। হ্যাঁ, অনেক রকমের কিছু বন্ধুরা হয় যেগুলো একমাত্র অভিজ্ঞতার মাধ্যমে শেখা যায়। একদম। হ্যাঁ, আর এই যে এবার বাটা হলুদটা দিয়ে দিচ্ছি, আর বাটা যে সব লঙ্কা, হ্যাঁ, তার সঙ্গে আদা জিরা বেটেছিল আর কি। দিয়ে দিলাম। সব বাটা মশলা একদম দিয়ে বাটা দিলাম। মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওহ, দেখতে অনেক সুন্দর লাগছে। আর মজা সামান্য হবে। করে লবণ দিচ্ছি, যেহেতু মাছে লবণ দেয়া আছে। অল্প একটু ধনে, জিরে। এগুলো বন্ধুরা একদম বাড়িতে বানানো মশলা মানে খাঁটি, সেই জন্য একদম আমরা চাই খাঁটি মশলা ইউজ করতে সবসময়। আর এটা বন্ধুরা এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, এটা ঝাল হয় না, এটা একটু দেখতে শুনতে ভালো হয়, হালকা ঝাল আছে বন্ধুরা। মশলা যে যত সুন্দর করে তৈরি করতে পারবে তার তত একদম রেসিপি জবরদস্ত হবে বন্ধুরা। দেখুন না বন্ধুরা, মশলা থেকে এত সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা চলতে আছে সামুদ্রিক মাছ রান্না আমাদের, শিমুল মাছের রান্না। এই মাছ রান্না হলে আশেপাশে যদি জানা না যায় তাহলে বন্ধুরা জানতে হবে রান্না ঠিক আছে হচ্ছে না। হ্যাঁ, তা আশেপাশে বন্ধুদের সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছে একদম। এর মধ্যে এই যে ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাদের আজকে যেভাবে হচ্ছে ধাপে ধাপে যদি আপনারা বানান এই কায়দায় একদম অসাধারণ হবে। মুরগির মাংস তো বন্ধুরা এর সঙ্গে মানে টক্কর নিতে আসবে না,
খাসির মাংসও ফেলে খেতে হবে, এত সুন্দর টেস্টি হবে, মানে মাটন একদম। বন্ধুরা দেখুন, ভালো করে মশলার সঙ্গে আলুগুলো একদম দেখুন বন্ধুরা, একদম কষে নিয়েছি, একদম দেখছেন একদম লোভনীয়, অনেকই লোভনীয় একদম। হচ্ছে একদম। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো একদম গলে গেছে। এবার এর মধ্যে মশলা ধোয়া যে জলটা আমি প্রথমে দিয়ে দিলাম, না সিল দেওয়াটা একদম ওই শিল ধোয়া আর কি বন্ধুরা, মশলা ধোয়া শিল ধোয়া একই ব্যাপার। বাটি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি, আরও একটু জল দেব। দেখুন এবার এটাকে আমরা ভালো করে একটু ফুটতে দেবো আর কি, তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। অনেকই মজা হয় বন্ধুরা। আহা হা, এরকম রেসিপি থাকলে বন্ধুরা মানে কি আর কিছু জানি, এই দিয়ে পুরো ভাত একদম উঠে যাবে বন্ধুরা। এবার একদম দমদার ফুটতে শুরু করে দিচ্ছে, একদম এর মজাই আলাদা। ও ফুটছেও তেমন, যেমন রেসিপি একদম বন্ধুরা কাবাট 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 আওয়াজও হচ্ছে বন্ধুরা। একদম। দেখুন বন্ধুরা, ও। দেখুন কিরম ফুট। এবার বন্ধুরা আমি বলেছিলাম না এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, হ্যাঁ, কিন্তু আলু কিন্তু এখন সিদ্ধ হয়নি বন্ধুরা, একদম শক্ত হয়ে আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ এই দেখুন, কিন্তু সত্যি সত্যি। এতেই হ্যাঁ। মাছ দিতে হবে, তবে কিন্তু আপনি কিন্তু ওই রেয়াজি খাসি ফেলে খাবেন। হ্যাঁ, ও। মাছটা কিন্তু এতে ফোটাতে হবে, ফোটাতে হবে। আলুও সিদ্ধ হয়ে যাবে আর মাছও ওর ফুটবে। সঙ্গে ফুটতে থাকবে। হ্যাঁ, অনেকে ভয়ে পড়ে মনে করে মাছ গুলে যাবে, গুলে কোথায় যাবে বন্ধুরা, গুলে কোড়ায় থাকবে তো। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন। এই দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, একদম বিগ পিস। এবার সব একসঙ্গে ফুটবে। একসঙ্গে ফুটবে। আর এবার আমরা একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা। এবার খুলছি, কি সুন্দর বন্ধুরা, সুগন্ধ আসছে, একদম একদম। জমে উঠেছে একদম। একদম জমে গেছে। এবার আমি একটা আলু একটু চেপে এর দেখব। আলাদাই একটা মানে কি বলবো টেস্ট আসবে। বন্ধুরা সিদ্ধ হয়েছে কি? ও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, একদম সুন্দর সুন্দর। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা আমি দেখুন সামান্য করে একটু চিনি দেবো, সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি, মশলাটা খুব সুন্দর অ্যাক্টিভেট হবে। আর এর মধ্যে এই যে গরম মশলা বাটা, শিলে গরম মশলা, সিলে বাটা গরম মশলা একদম দিয়ে দেবো। ওহ, সেন্টই আলাদা বন্ধুরা, সেন্ট মানে একদম খাসির মাংস মাটন কারি ফেলে খেতে হবে, একদম বুঝতে একদম মজা একদম। আসবে। এবার বন্ধুরা এই খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এক দেবো। পিসেই দিল খুশ। দেখুন বন্ধুরা অনেকটা জল দিয়েছিলাম, দেখুন বন্ধুরা আলু আর মাছ আমি সমানে ফুটিয়ে গেছি, এর টেস্ট একদম রেয়াজি খাসি ফেল বন্ধুরা। বাহ, হ্যাঁ দেখুন, রেওয়াজি খাসি ফেল হ্যাঁ টেস্ট। এই দেখুন বন্ধুরা, হাতে পড়লে একদম দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুটুম আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যাবে একদম খুশি মানে। এই হ্যাঁ? দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে বন্ধুরা এই যে কুচি কুচি ধনে পাতা দিতেই হবে বন্ধুরা, এটা মানে না দিলে একটা কোথায় যেন একটা এই যে অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ দেখুন বন্ধুরা, যখন সামুদ্রিক মাছ রান্না হয় না বন্ধুরা, এই ধনে পাতা অবশ্যই এর খুব কাজ আছে বন্ধুরা। এবার এটাকে বন্ধুরা আমি দেখুন বন্ধুরা চাপা দিয়ে দেবো, দিয়ে মিনিট 4 রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো। বন্ধুরা একদম রেডি। ও ঠিক এইরকম যদি বাড়িতে হয় তাহলে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি একদম, এই দেখুন বন্ধুরা, হোটেল রেস্টুরেন্ট সব বন্ধুরা একদম দেবে টক্কর।
তার থেকে আপনার বাড়িতে বন্ধুরা সেরা হবে। আহা, লোভনীয় অনেক। একদম বন্ধুরা, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর গ্রেভিটা একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আজকে জমজমাটি রেসিপি, 8 কেজি ওজনের সামুদ্রিক মাছের রেসিপি। লেবু দিয়ে দিল। এটা হচ্ছে শিমুল মাছ। আহা হা হা হা, ও কি সাইজের, কিরকম মোটা সোটা পিস। আহা, ও গ্রেভিটাও ফ্যান্টাস্টিক। দেখতে বন্ধুরা তো সুন্দর, একটা সুগন্ধ আসছে, ও সুন্দর। আর আলু। আর আমি বন্ধুরা শুরু করবো, আমি আপনাকে দেখাই গরমা গরমে এখন। ব্যাস ব্যাস, এই থাক। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, মাছটা দেখুন, ও ওজনদার আর শ্বাস, লোভনীয় একদম, শ্বাস আলো। আর বন্ধুরা কি বলে, বন্ধুরা কাঁটাই দু কম, সেই জন্য ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম মজাসে খেতে পারবে বন্ধুরা, দারুণ হয়ে যাবে। আমি প্রথমেই যেটা করব, এই একটু শ্বাস নিয়ে, এই দেখুন আরো দেখুন একদম সুন্দর, এই শ্বাস নিয়ে বন্ধুরা মুখের মধ্যে দিয়ে দেবো, কেমন লাগে। মটন কারি ফেলে খেতে হবে বন্ধুরা, এত দুর্দান্ত এর টেস্ট, এত দুর্দান্ত এর মজা। এ আলাদা একটা সুন্দর সুগন্ধ, মজা আছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচ থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেয়ে থাকুন। এই মাছের রেসিপি, সামুদ্রিক মাছের রেসিপি, বিগ ফিশ রেসিপি, শিমুল মাছের রেসিপি, দেখবেন খুব সুন্দর মজা আসবে। আর গরম গরম ভাত দিয়ে আমি তো অবশ্যই ট্রাই করব। যেহেতু এটা কাঁটা নেই বন্ধুরা, সবাই খেতে পারবে। আর এটা হচ্ছে টেস্ট এত সুন্দর হয় বন্ধুরা। আপনারা তো মটন সবসময় খান, হ্যাঁ, বা চিকেন খান, কিন্তু এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খান, যেসব বন্ধুরা এই মাছ খান, হ্যাঁ, কি বলবো বন্ধুরা, মনে গেঁথে থাকবে বন্ধুরা এর টেস্ট, কাঁটার কোনো ঝামেলা নেই। আর একটা ব্যাপার আমি বলবো, আলুটা তো সুন্দর সিদ্ধ হচ্ছে, আর আলুর যে টেস্ট, এই এক পিস আলু খেলেও মনটা শান্তি হয়ে যাবে। ওই জন্য মাছ আর আলু একসঙ্গে ফোটাতে হবে, হ্যাঁ, ফুটে 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 এর যা টেস্ট বন্ধুরা, পুরো আলুর মধ্যে চলে যাবে। আমি তো বলছি, গ্রেভি আর আলু দিয়ে না চাইলে পুরোটা ভাত মজা সে খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত একদম, এতটা সুন্দর লাগবে।